আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলে, খ্রিস্টের সহিত জীবিত করিলে, অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাইয়াছি। অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাইয়াছি। এবং তুমি খ্রিস্ট যিশুতে এবং তুমি খ্রিস্ট যিশুতে আমাদিগকে আমাদিগকে প্রভু যিশুর সঙ্গে উঠাইলে প্রভু যিশুর সঙ্গে উঠাইলে ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইয়া দিলেন। ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইয়া দিলেন। অনুগ্রহেই বিশ্বাস দ্বারা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পাইয়াছি। আমরা পরিত্রাণ পাইয়াছি। পরন্তু যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে, পরন্তু যে শক্তি আমাদেরকে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। তাহারই মহিমা হোক। আমেন। আমেন। খ্রিস্ট আমাদের মধ্যবর্তী গৌরবের আশা। খ্রিস্ট আমাদের মধ্যবর্তী গৌরবের আশা। আমরা কোনো বিষয়ে ভাবিত হই না, আমরা কোনো বিষয় ভাবিত হই না, কিন্তু সর্ববিষয়ে কিন্তু সর্ববিষয়ে সর্বদা সর্বদা ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরের প্রশংসা করি। তাই আমাদের চিন্তার অতীত তাই আমাদের চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, যে ঈশ্বরের শান্তি, তাহা আমরা যিশু নামে পাই। তাহা আমরা যিশু নামে পাই। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। তাই আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। ঈগল পাখির ন্যায় আমাদের নতুন যৌবন হইয়াছে। আমাদের শরীরে স্বর্গদূতেরা যিশু নামে আমাদের শরীরে স্বর্গদূতরা যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমাদের সন্তানেরা এবং আমার পরিবার সর্বদা আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানেরা এবং আমাদের পরিবার সর্বদা আশীর্বাদ প্রাপ্ত। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। আমেন আমিন আমিন। জয় যিশু। আমেন জয় যিশু হালেলুয়া। আমরা কি নিয়ে আলোচনা করছি এই 2 দিন যাবত? কে বলতে পারেন? Unlock your power. হ্যাঁ, আনলক Unlock ইউর your প্রেয়ার। power. অথরিটি ও পাওয়ার। অথরিটি। ভালো করে কেউ শোনেন নাই তাইলে এতদিনও, বিলিভার্স অথরিটি। তাও শোনেন নাই। এটা কিসের অথরিটি? No, এটা হচ্ছে আনলকিং পাওয়ার। আমাদের চাবি বন্ধ ছিল, চাবি কিভাবে খুলতে ক্ষমতা। হবে সেই বিষয়ে। আচ্ছা বলো ভালো ওইটা করে আবার বলো। শোনেন, ভয়কে আবারও কিভাবে শুনে আমরা যান। জয় করব? আমাদের 10,019 পদ দিয়ে বলা সেই হয়েছে। ক্ষমতাটাকে আমরা কার্যকরী করতে পারি। আচ্ছা শুনুন, আমরা আলোচনা করছি যে পৃথিবীতে প্রতিটি মানুষের সর্ববিষয় কোনো না কোনো বিষয় ভয় লাগে। আমরা টাইটেল দিয়েছি আনলক ইওর পাওয়ার বিলিভার্স অথরিটি, কিন্তু আসল মোদ্দা কথাটা আপনারা এখনো কেউ বুঝতে পারেন নাই। ভয়, ভয় জিনিসটা কার নাই? কালকে এত লেকচার শুনলো,
এই মানে ভালো করে বুঝলো। তারপরে কেউ কেউ তারা বলল তাদের মানে কোনো না কোনো প্রার্থনা চাইলো। কেন? কারণ তাদের ভিতরে ভয়। আর এই ভয় কি? ভালো করে শোনে না, তাহলে আপনারা এটা শুনতে পারেন নাই, এখনো বোঝেনও নাই যে আমি কি বোঝাতে চাচ্ছি। ভয় হচ্ছে একটা আত্মা। কার আত্মা? শয়তানের আত্মা। ভয় কি করে? ভয় মানুষকে পাপ করায়। কোথায় পাবেন বাইবেলে? আপনি দেখবেন শাউল রাজা, শাউল রাজা, আপনি যান, দেখিয়ে দিই তাহলে ভালো করে। আপনারা বুঝতেই পারেন না যে কোনটা নিয়ে আলোচনা করেছে। অথরিটি ভালো, কিন্তু কিসের উপরে অথরিটি? বিলিভার্স অথরিটি বলতে তো খুব সুন্দর শোনায়, বিরাট ব্যাপার বিলিভার্স অথরিটি, কিন্তু কিসের উপরে অথরিটি? আপনি প্রথম শমূয়েল 15 অধ্যায় এবং বলবে, দেখবেন পড়ে, শমূয়েল শাউলকে বললেন যে অমালেকের যত রকমের লোকরা আছে, যা কিছু আছে, প্রত্যেককে মেরে ফেলো। কিন্তু তিনি কি করলেন? অমালেকের রাজাকে মারলেন, কিন্তু তার যে ভালো ভালো গরুগুলো, পুষ্ট গরু যা সমস্ত, কিন্তু সেগুলো যেগুলো রোগা সেগুলোকে মেরে ফেললেন, কিন্তু ভালো দেখতে যেগুলো সেগুলো নিয়ে আসলেন। এবং তারপরে দেখবেন যে পড়তে পড়তে যে ঈশ্বর বললেন অমালকদের মানে মেরে ফেলো অমালেকীয়দের, অ্যামালেকাইটাইস, কিন্তু তিনি পুরো মারলেন না, কিছু কিছু নিয়ে আসলেন এবং ঈশ্বরের বাক্য অবলম্বন করলেন না, মানে মানলেন না। তারপরে দেখবেন যে তিনি নিজে, শমূয়েল আসে নাই, এখন শমূয়েল আসতে দেরি হচ্ছে, কিন্তু তিনি কি করলেন? নিজে গিয়ে বলিদান করলেন, যেটা যাজকের কাজ, যাজকের কাজ। কেন? লোকদের ভয়ে। লোকেরা বলছে যে তাড়াতাড়ি করো। অনেক সময় আপনি দেখবেন যে কোনো জায়গায় ইয়ে হচ্ছে, এখন লোকেরা চলে যাবে, ভয়ে লোকেরা চলে যাবে। ঝড় আসছে, মিটিং সেট হয়ে গেছে, 5টার সময় মিটিং, এখন যা চারিদিকে ঝড়, প্যান্ডেল ভেঙে যাবে, ভয়। কেনেথ হেগিন সাহেবের এরকম একটা ঘটনা ঘটেছিল তার জীবনে। সেখানে তার প্যান্ডেলের মিটিং 5টার সময়, বা একটা টাইম আমি বলছি আমার মতন করে। তিনি মিটিং শুরু করার আগে সকলে বলছে যে আর মিটিং আজকে লোক আসবে না, কারণ সেই সকলে বলদা শুরু করে দিল, সকলের নেগেটিভ কথাগুলো বলা শুরু করলো। উনি কি করলেন? উনি উঠে শুধু আসতে বললেন, সাইক্লোন, যিশু নামে আমি তোকে বলছি, এর চারিদিকে হতে পারবি না। অন্যদিকে হলো, ওইখানে কিচ্ছু হলো না। হৃদয় বাবুর মিটিং এ আমি বহুবার গিয়েছি এবং আমি দেখেছি বৃষ্টি আসবে, তিনি বৃষ্টি বন্ধ করে দিলেন।
আমি নিজেও বহুবার বৃষ্টি বন্ধ করেছি। ঈশ্বরের কাজের ক্ষতি হবে, কিন্তু সেখানে কি কাজ করে সকল লোকের ভয়। কি করে আমরা মিটিং এ আসব? ভয়। ভয় লিডস টু সিন, এবং এই ভয় আজকে একেবারে সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। এবং আপনি দেখবেন যাত্রা পুস্তকে আমরা একটা জায়গায় দেখি, যাত্রা পুস্তক 20 অধ্যায় 20 পদ। মসি লোকদিগকে কহিলেন, ভয় করিও না। ঈশ্বরও যিশাইও 41 বলছেন, ভয় করিও না। কিন্তু কেননা তোমাদের পরীক্ষা করণার্থে তোমরা যেন পাপ না করো, এই নিমিত্ত আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন, যেন ভয় না করো। আপনি দেখবেন ইয়োব বলছেন 3 অধ্যায়, তিনি যা ভয় করেন তাই তার প্রতি ঘটে। আমাদের দৃষ্টিটা হচ্ছে এই ভয়ের ঊর্ধ্বে যাওয়া। এইখানে আমাদের কি ক্ষমতা, সেই ক্ষমতাটা বোঝানোর জন্য হলো এই এতদিনের প্রচেষ্টা। এখন বোঝা গেল? আপনি দেখেন ইয়োবে কি বলছেন, যে ইয়োব 3 অধ্যায় 25 পদ, তিনি যা ভয় করেন তাহাই তার প্রতি ঘটেন, যাহার আশঙ্কা করে তাহাই উপস্থিত হয়। আপনি ব্লাড টেস্টে যাচ্ছেন, আপনি কোনো কিছু ডাক্তার বলেছে এটা, আপনি ভয় করছেন, আপনার জন্য তাই হবে। কি এখন বোঝা গেল নাকি? না, কেউ বোঝা গেল না এখনো? আপনারা আর কেন বলেন যে বুঝতে পেরেছেন, কিন্তু এক একজনে এক এক কথা বললেন? না, বিলিভার্স অথরিটি, একজনে বললেন ক্ষমতা। তাহলে কি ক্ষমতা? কার উপরে ক্ষমতা চালাবেন? কার উপরে? আমাদের মেইন কথাটা হচ্ছে ভয়, স্ট্রেস, যেটা আপনার মানে টেনশন, অ্যাংজাইটি, আনবিলিফ, অবিশ্বাস, এইগুলোর বিরুদ্ধে কি করে একজন বিশ্বাসী দাঁড়াতে পারে, তারই সাহায্য। বোঝানো গেল? আমার তো মনে হয় আপনারা বোঝেন না এখনো। আমেন আমেন আমেন। তাহলে কারণ আপনার জীবনে ভয়, কারণ কালকে যে বোঝে নাই সেগুলো বোঝাই গেছে, যখন আপনারা প্রার্থনা চাচ্ছেন যেন এইটা হয়, অমুকের এইরকম অবস্থা, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনারা বোঝেন না। অথরিটি শুধু ওভার ফিয়ার না, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, অবিশ্বাস। কারণ এই কয়টা জিনিস মেডিকেল সায়েন্স বলে অসুখ বিসুখ বিপদ আপদ আনার জন্য 60% কারণ হচ্ছে এইগুলো। এই জন্য আমরা এই 60%কে ডিল করছি। অনেকে বলে ইন্ডিয়াতে চাকরি নাই, বাংলাদেশে চাকরি নাই, আর বলবেন না এইরকম হচ্ছে ওই হচ্ছে। আপনি ওয়ার্ল্ড নিউজ শুনছেন, অ্যাজ এ চাইল্ড অফ গড আপনি ওইটা শুনছেন, আপনি ভয় পাচ্ছেন। তাই হোশেয়াতে ঈশ্বর বলছেন, জ্ঞানের অভাবে জগতের লোক নষ্ট হচ্ছে, তাই বলেন নাই, বলছেন আমার প্রজাগণ। আপনি শুনছেন চারিদিকে কোনো চাকরি নাই, এই বৎসর কেউ তেমন ভালো রেজাল্ট হয় নাই, প্রশ্ন খুব কঠিন হয়েছে, আপনি ভয় পাচ্ছেন। কিন্তু আপনি জানেন না যে আমাদের ঈশ্বর আপনাকে কি ক্ষমতা দিয়েছে। এইটা আপনার জন্য না,
তখন আপনারা কি করেন? প্রভু, আমার ছেলে যেন ভালো রেজাল্ট করতে পারে, আমার ছেলে বা মেয়ে যেন একটা চাকরি পেতে পারে, প্রার্থনা করেন। লোকদের কাছে যান, আমার ছেলের কালকে পরীক্ষা, আমার মেয়ের পরীক্ষা, আমার ছেলের মেয়ে ইন্টারভিউ দেবে, যেন চাকরিটা হয়ে যায়। পিছনে ছোট্ট একটা শব্দ, ভয় কাজ করছে। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছে, ভয় কাজ করছে। পারবেন তো? এম আই রাইট অর এম আই রাইট, সেটা আগে বলেন, তাহলে বুঝতে পারবেন। রাইট রাইট রাইট। তাহলে এখানে ফিয়ারটা একটা আবেগ না, ভয়টা একটা আপনার আবেগ না। যে কোনো বিষয়ে আপনি ভয় পান। আপনি বেড়াতে যাবেন, আপনি ভাবছেন ট্রেনটা পাবেন তো, আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, এই তাড়াতাড়ি চল, ট্রেনের সময় হয়ে গেছে। আপনি মিনিস্ট্রি করবেন, আমার আপনি মিনিস্ট্রি করবেন, আপনি কি লোক আসবে তো, লোক আসবে তো। যাই হোক, আজকে এটাকে আমি শেষ করতে হবে, কারণ আর এইটা নিয়ে যদি আপনারা করেন তাহলে হয়তো দেখা যাবে যে আর একটা সময় আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি না বোঝেন তাহলে আজকে বলবেন। তাহলে এখন আপনাকে প্রথম দেখা গেল যে আপনার নিজ এই ভয়কে মোকাবেলা করতে গেলে আপনাকে জানতে হবে যে আপনি কে। প্রথম কথা হচ্ছে যে আপনি কে। প্রথম জিনিস হচ্ছে লুক 10 অধ্যায় 19 পদে তিনি বলেছেন, আমি তোমাদিগকে, প্রভু যীশু বললেন, আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাকে হানি করিতে পারিবে না। এইটা হলো প্রথম। আপনার ভিতরে বারবার বলতে 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 বলতে, একবার দুইবার না, প্রত্যেকটা ঈশ্বরের বাক্য বলতে 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 নিজে জোরে জোরে বলবেন, কানে দিয়া শুনবেন। কারণ ফেথ কামস নট বাই রিডিং। আপনি বাইবেল পড়েন, আপনার বিশ্বাস বাড়বে না। ফেথ কামস ফ্রম দ্য হিয়ারিং। ইংলিশ বাইবেল, আমি ইংরেজি বাইবেল, বাংলা বাইবেলে যাই আছে আছে। ফেথ কামস ফ্রম দ্য হিয়ারিং অ্যান্ড দ্য হিয়ারিং অ্যান্ড দ্য হিয়ারিং, মানে কোন ট্রান্সলেশন, অ্যান্ড দ্য হিয়ারিং, বারবার হিয়ারিং, অনেকবার, কোনো লিমিট নেই। 50 বার, 100 বার, 500 বার, 5 লাখ বার, 5 লক্ষ বার। হিয়ারিং অ্যান্ড দ্য হিয়ারিং অফ দ্য ওয়ার্ড অফ গড, এইটা হলো আপনাকে প্রথম জানতে হবে। এখানে তিনি বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি। এই ক্ষমতা গ্রিকে মানে হচ্ছে এক্সুসিয়া, এটা হলো পাওয়ার। সেই ক্ষমতাটা কিসের? ঈশ্বরের বাক্য দিয়ে আপনাকে শয়তানকে মোকাবেলা করতে হবে। ঈশ্বরের বাক্য দ্বিধার খর্ব, আমরা ইব্রিয় 4 অধ্যায় 18 পদ দেখিয়েছি। আপনার নিজের মুখ বলে প্রার্থনা করেন, কোনো কাজে আসবে না। আপনি একবার বলে প্রার্থনা করলেন, মহান পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, একবার করেন, 5 বার করেন, তো আপনাকে ডেইলি করতে হবে। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, আপনি একদিন করলেন আর 5 দিন করলেন না, কাজ হবে না। হালেলুইয়া, ধন্য যিশু, আপনি 2 দিন করলেন, কাজ হবে না। তারপরে জানতে হবে, এইটা যখনই আপনি করলেন, তখন ইফিসীয় 1 অধ্যায় 18 পদ অনুসারে আমাদের হৃদয়ের চোখটা আলোকিত হবে। গতকালকে আমার হৃদয়ের চোখ আর একটা বিষয় আলোকিত হয়েছে, আর একটু লোক আসলে বলবো। দারুণ ব্যাপার, আমি সারা রাত যতবার ঘুম থেকে উঠেছি আমার মনে সেই কথাই আমি বলেছি। হয়তো আজকে অতটাই করতে পারবো না। তারপরে কেন?
যেটা আমরা পড়লাম, আপনি আমি প্রভু যিশুর সঙ্গে তার সিংহাসনে একসঙ্গে বসে আছি, একসঙ্গে বসে আছি। আপনি যে ঈশ্বরের বাক্য প্রচার করতে যাবেন, আপনার জগতের ইউনিভার্সিটিতে আপনি যদি নিজে নিজেকে বলেন আমি আমি অমুক, আমি তমুক, আমি রেভারেন্ড, আমি এই, আমি রেভারেন্ড শব্দটা আমার একেবারে অনিচ্ছাকৃত ব্যবহার করতে বাধ্য হচ্ছি, যেহেতু এখানে লোকেরা বলে যে না, ওর একটা টাইটেল দরকার। আমার এইটা ইচ্ছা করে না, কারণ আমরা প্রভু যিশুকে রেভারেন্ড জিসাস বলিনি, আমরা বলি নাই অমুকে ভাববাদী। আপনি দেখবেন যাদেরকে প্রভু যিশু স্বয়ং নিযুক্ত করেন, এফেসীয় 4:11 পড়ো তাড়াতাড়ি, এফেসীয় 4:11। ইফিসীয় 4:11। আর তিনি কয়েকজনকে প্রেরিত, তিনি, কয়েকজন তিনি মানেটা কি সেইটা বলো। তিনি কে? তুমি, আমি, কে? বলো। ঈশ্বর, প্রভু যিশু। প্রভু যিশু। প্রভু যিশু খ্রিস্ট। হ্যাঁ, তিনি। আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। দেখলেন, যেন মণ্ডলী পরিপক্ক হয়। উদ্দেশ্য হলো খালি হিলিং না, মণ্ডলীকে পরিপক্ক করা, যাবৎ যিশুর সম্বন্ধীয় জ্ঞান না আসে। এই অ্যাপয়েন্টমেন্ট কে পায়? চাকরি কে পায়? আমি বলি না এটা হলো চাকরি, এই চাকরি এটা আমি, আমি যেমন বলি, আমি নিজে কোনোদিন চিন্তা করি নাই প্রভু আমাকে এই চাকরি দেবেন, কারণ আমি ব্যবসা করি, আমার তো জগতেরই আছে। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু বলি, আমি আপনাদের মতন একজন ছিলাম। কিন্তু প্রভু যিশু স্বয়ং এসে, এবং শুধু আমার আমার একের মুখের কথায় হবে না, আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, প্রভু কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেন, এটা একজনের মুখের কথায় হবে না যে আমি বললাম ও আমাকে প্রভু যিশু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তিনি, কারণ কেন হবে না? বাইবেলে আছে 2 কি 3 সাক্ষীর মধ্যে সমস্ত বিষয় নিষ্পন্ন হবে। আমাকে অ্যাপয়েন্টমেন্টের সময় গির্জা ঘরে রবিবার বিকাল 5:30টায় সকলের সামনে সকলকে ডাকলেন, হাঁটু গাড়লো, তারা দেখলো যিশু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তারা লিখে দিয়েছে, আমাদের ওয়েবসাইটে এগুলো দেয়া আছে। তিনি, ইউনিভার্সিটি না। দেখলেন, তাও আবার কয়জন? কয়েকজনকে। তিনি বলেন নাই সারা লোককে। কিন্তু এই শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যখন তার সঙ্গে আসক্ত থাকবেন, রেগুলার আসক্ত থাকবেন, আ- আমার, আপনি চিন্তা করতে পারেন আমার কত বয়সে তিনি আমার কাছে এসছেন। আমি নিজে চিন্তা করতে পারি না যে তিনি আমাকে এত বয়সে ডাকবেন। মর্সিকে তিনি 80 বছর বয়সে ডেকেছিলেন। তো আমি তো চিন্তা করতে পারিনি। এবং আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার বেডরুমে স্বপ্নে আসলে না? বলে, বেডরুম স্বপ্নে আসলে তুমি মানুষের বলবা, মানুষ বিশ্বাস করবে না যে তোমারে আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি। তাই সকল লোকের সামনে বসে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তারা দেখলো যে আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, সুতরাং এখন আর কেউ অস্বীকার করতে পারে না। তাও আবার কি, এক এক দেশ থেকে এক একজন, ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন, ফিলিপাইন থেকে 2 জন। চিন্তা করতে পারো, এবং 2জনই পাস্টর। তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট প্রভু থেকে হবে, আর প্রভু থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, আমাকে তিনি বলেছেন গো অ্যান্ড হিল দ্য সিক। এখন আমাকে বলে নাই যে এই যে প্রার্থনা করব 5 টাকা করে পার পার্সন, বা আপনারা নিজেরা ইচ্ছা করে আমাকে যদি কেউ টাকাও দিতে চান, আমি 1 পয়সাও নেব না। কেন?
কারণ তিনি বলেছেন বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। এখন মনে করেন আমি টাকা চাইলাম না, কিন্তু আপনারা খুব খুশি হয়ে গেলেন, আপনার একজন ক্যান্সার থেকে ভালো হয়ে গেল, কবিতা খান্নার মেয়ে ভালো হয়ে গেল ক্যান্সার থেকে, ডাক্তার বলল 6 মাস, তারপরে ভালো হলো। কবিতা খান্না যদি বলে আঙ্কেল আমি আপনাকে 50টা টাকা দিতে চাই, আমি নেব। বা ইভেন যদি 5 কোটি টাকাও দিতে চাই, কখনো নেব না। ইভেন 50 কোটি টাকা দিতে চান, কখনো নেব না। কারণ আমি টাকার প্রচারক না। কখনো নেব না, কারণ প্রভু যিশু বলেছেন বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। তাহলে দেখেন, এখন আমাদের ভয়ের উপরে রোমীয় 5 অধ্যায় 17 পদের অনুসারে আমরা এই সমস্ত পৃথিবীতে রাজত্ব করব, এবং আমাদের এই ভয় যে আমাদেরকে বোল্ড প্রেয়ার মানে সাহসী প্রেয়ার করতে বাধ্য মানে নিবৃত্ত করে। কিন্তু আমরা এই দরজার চাবি বদলে দিচ্ছি। কোন চাবি দিয়ে? যিনি রুদ্ধ, প্রকাশিত বাক্যে, যিনি রুদ্ধ করিলে কেহ খুলিতে পারে না, যিনি খুলিলে কেহ রুদ্ধ করিতে পারে না। আর কোথায়? প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ, আমি মরিয়াছিলাম কিন্তু যুগে যুগে জীবন্ত। আর কোথায়? মথি 18 অধ্যায় 18 পদ, আমি তোমাকে স্বর্গরাজ্য, এখানে স্বর্গরাজ্য, ওটা হলো 16 অধ্যায়, তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে। ইটস এ চার্চের ক্ষমতা, আপনার ক্ষমতা। আপনি বন্ধ করলেন, যিশু নামে মেঘ থেমে যাও, আমি গির্জা করব। আপনি সবকিছু করলেন, থেমে যাবে। আপনি বললেন যিশু নামে ক্যান্সার চলে যাও, এবং আপনাকে তিনি একটা গানও দিয়েছেন, বন্দুক। আমরা উদাহরণ দিয়েছিলাম, পুলিশের কাছে একটা ব্যাজ থাকে, আপনার কাছে একটা ব্যাজ আছে, আপনি ঈশ্বরের সন্তান, স্বর্গে যিশুর সঙ্গে একসঙ্গে বসে আছেন। সমস্ত শয়তানের শক্তি ইফিসীয় 1 অধ্যায় অনুসারে যিশুর পায়ের নিচে, তার মানে আমাদেরও পায়ের নিচে। তাই যদি হয় তখন সে থামতে বাধ্য। এখন আমাদের জানতে হবে যে কি করে আমরা এই গান ব্যবহার করব, বন্দুক ব্যবহার করব। তো আমরা বন্দুক ব্যবহার করব এইটাই, ইফিসীয় 1 অধ্যায় 19 থেকে 23 পদ, যে যিশুর নিচে, পায়ের নিচে সমস্ত কিছু। যিশু মণ্ডলীর হেড, চার্চ হলেন আপনি আমি চার্চ, আমাদের হেড, তিনি আমাদের মাথা। আপনার মাথা আর আপনার বডি এক। আপনার মাথা একা চেয়ারে বসে না, বসে? আপনার মাথা একা চেয়ারে বসতে পারে? আপনার মাথা যখন বসে, বডিটাও বসে। আমিন। সমস্ত শরীর নিয়ে তার মানে আমেন। আমরা বডি, যিশু মাথা, যিশুর সঙ্গে আমরা এক চেয়ারে বসে আছি। আপনাকে এইগুলো জানতে হবে। এখন আপনি যদি কোনো অথরিটি ব্যবহার না করেন, তাহলে আপনার কোনো কাজে আসবে না। আপনি জানলেন আপনার অথরিটি আছে, কিন্তু ব্যবহার করবেন না, যে যিশু নামে আপনি ব্যবহার করবেন না। তখন যখন আপনি ব্যবহার করবেন, স্বর্গ আপনাকে ব্যাকিং দেবে। কেন? যোহন 14 অধ্যায় 13 পদে যিশু বলেন, আমি তোমাদিগকে, তোমরা তোমরা যা কিছু আমার কাছে যাচনা করবে, পড়ো তো তাড়াতাড়ি, আমি তার, তিনি তা সাধন করবেন যেন পিতা যোহন পুত্রে মহিমান্বিত হন। যোহন 14 অধ্যায় 13 পদ, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমেন। প্রথমেই হলো গ্লোরিফাইড করা, গ্লোরিফাইড। পিতাকে গ্লোরিফাই হবে, তিনি দিতে পারলেন। আপনি যদি এই ক্ষমতা ব্যবহার না করেন,
কোনো লাভ হবে না। আপনি অনেকে মনে করেন 1 নম্বর পয়েন্ট, অথরিটি অটোমেটিক উইদাউট অ্যাকশন, এই জন্য লাভ হয় না। অথরিটি কিভাবে করতে হবে? যাকব 4 অধ্যায় 7 পদ, দিয়াবলকে প্রতিরোধ করতে হবে। কিন্তু লোকেরা কি করে? প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি এই ভাইকে সাহায্য করো, যেন সে তার ব্লাড রিপোর্টটা ভালো হয়, যেন ডাক্তার ভালো বলে, যেন সে মিটিংটা করতে পারে, মিনিস্ট্রি করবে, লোকদের কাছে প্রচার করতে পারে। ওয়েস্ট অফ টাইম। এই প্রার্থনার উত্তর জীবনেও হবে না। তাহলে কোন প্রার্থনার উত্তর হবে? আপনি প্রভুর কাছে আগে আপনার প্ল্যান সাবমিট করে দিলেন, যারা মিনিস্ট্রি করেন, যে আমি নভেম্বর মাসে প্রভু এগুলো করতে চাই, তুমি কি বলো, তুমি কি বলো। যদি আপনি এটা না করেন, আপনি আপনার মতন করবেন, প্রভু আপনাকে, কারণ আপনি আর প্রভু দুইজন মিলে কাজ করছেন না, আপনি একা কাজ করছেন। আপনি বলছেন আজকে আমি আহ কোথায়, কলকাতার একটা জায়গার নাম, মানে যে কোনো জায়গায় যাব প্রচার করতে, শিলংয়ে যাব বা ইন্ডিয়ায়, আপনি জানিয়ে দিলেন নিজের আগে, কোনো লাভ হবে না। তারপরে আপনি বললেন যে আমি কোথায় টাকা পাবো, প্রার্থনা করলেন। প্রভুর সঙ্গে আপনার রিলেশনশিপ থাকলে প্রভু আপনাকে বলবেন, তুমি তো নিজে নিজে অ্যানাউন্সমেন্ট দিয়েছ, আমাকে তো জিজ্ঞেস করো নাই। তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে, আমি যখন তোমাকে বলতাম যে তুমি মানুষকে জানাও, তখন তুমি জানাতে, আর তাহলে আমি তোমার সমস্ত টাকা পয়সা সব ভার আমি নিতাম। আপনি ডাক্তারের কাছে যাবেন, পরীক্ষা দিতে যাবেন, আপনি বলবেন যে প্রভু আমার সন্তান না, তোমার সন্তান, তোমার গিফট, তোমার গিফট কি খারাপ রেজাল্ট দিতে পারে? তুমি বলেছ তোমার বাক্যে যিশাইয়া 54-তে, আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। তো শিক্ষা যদি পায়, সর্বরকম শিক্ষা, খালি বাইবেলের শিক্ষা তো পাবেই, কারণ সে জগতে আছে। কারণ তুমি চাও, তোমার নেচারটাই হচ্ছে খালি আশীর্বাদ করা। আদি পুস্তক থেকে আপনি যদি বাইবেল পড়েন, প্রভু ঈশ্বরের স্বভাব হচ্ছে খালি আশীর্বাদ করা। ঈশ্বরের স্বভাব কখনো আপনাকে আশীর্বাদের বাইরে রাখবে না। তার স্বভাব, তিনি তার স্বভাবের বাইরে যেতে পারে না। কারোর স্বভাব, সে সকলকে ভালোবাসে, তাকে বদলাতে পারবেন না। ঈশ্বরের স্বভাব সব সময় আপনাকে ভালোবাসবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন, বাইবেল তাই বলে। তাহলে দেখেন, তখনই আপনি আপনি প্রার্থনা করলেন, প্রভু তুমি কিছু করো, কিন্তু আপনি জানেন না যে মার্ক 16-17 আপনি যদি যিশুরে বিশ্বাস করেন, আপনি সব কিছু করতে পারেন, ইভেন নানা ভাষায় প্রার্থনা করতে পারেন। এবং আর একটা হচ্ছে, আপনি প্রার্থনা করলেন, আপনি পরীক্ষা যে যাবে ছেলে, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে আপনি বললেন, ও প্রশ্ন এত কঠিন হয়েছে, বোর্ড বলে দিয়েছে, আপনার প্রার্থনা অকার্যকর হয়ে গেল। আজকে ইন্টারভিউতে এতগুলো লোক গিয়েছে, এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, আন্ডার দ্য টেবিল, আপনি জগতের কথা বলছেন। আপনি জানেন না যে আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের কাজ হলো খালি আপনাকে আশীর্বাদ করা, কিন্তু আপনি সেটা জানেন। আপনি জানেন না যে আপনি আর যিশু, মাথা আর বডি, এক চেয়ারে একসঙ্গে বসে আছেন। আপনি জানেন না যে আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার। এই না জানার কারণে আপনি মুশকিল করলেন। যেটা এই জন্য গতকালকে বলেছিলাম যে 19 অধ্যায় প্রেরিত 10 পদে, যে সে বলছে যে আমি পৌলকে চিনি, যিশুকে চিনি, পৌলকে চিনি, তোমরা কারা? কারণ যেহেতু আপনি জানেন না, তখন
শয়তান বলে, আমি যিশুকে চিনি, তোমার ঈশ্বরের বাক্যও চিনি, তুমি কে? কারণ আপনি প্রভুর কাছে আগে দেন নাই। তুমি কে? কিন্তু আপনি মনে করছেন আপনি ঈশ্বরের কাজ করছেন। ঈশ্বরের কাজ করতে গেলে আপনাকে আগে যে কোনো, মনে করেন এই যে মানে কোনো রকমের কোনো জায়গায় যাবেন ঈশ্বরের কাজের জন্য বা কোনো কিছু করবেন, আগের থেকে আপনি প্রার্থনা শুরু করে দেবেন, প্রভু এই ডেটে চাচ্ছি, তুমি কি বলো। ভেতরে আপনাকে বলবে এই ডেটে যাও। তারপরে আপনার, যিশু বলেন নাই যে তুমি যখন স্বর্গে আসবে তখন আমি তোমাকে অথরিটি দেব, কিন্তু অথরিটি এখন, কারণ আপনি স্বর্গকে রিপ্রেজেন্ট করছেন। আমরা যিশুর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট, আমরা দেখিয়েছি যে ঈশ্বরের সহকার্যকারী প্রথম করিন্থীয়তে। তাহলে আমাদের তার চোখটা আলোকময় হবে, এবং আমরা জানি কলসীয় 2:15 প্রভু যীশু শয়তানের সমস্ত শক্তিকে প্যারালাইসিস করে দিয়েছেন। এবং তাই মার্ক 11:22-24 সেখানে যিশু বলে নাই তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি আমার নামে পর্যন্ত বলো, সে কথাও বলে নাই। যে কেহ পর্বতকে বলে, কয়বার? যিশু বলেছেন 3বার। আপনি বলছেন বলছেন বলছেন, আপনাকে তিনি সাহায্য করছেন। আমি আজকে এখন সংক্ষেপ করে যাচ্ছি, আজকে আর ডিটেলসে যাচ্ছি না। তাই আপনি তখন ক্ষমতা, এত ক্ষমতা যে আপনি তখন বুঝতে পারেন। লুক 10:19 ডেইলি পড়লেন, জাকব 4:17 পড়লেন, ইফিসিও 1:18 পড়লেন, ইফিসিও 2:1-6 পড়লেন, ইফিসিও 3:14-20 পড়লেন, কলসীয় 2:15 পড়লেন, পড়লেন ইব্রিয় 11:1 পড়লেন, পড়তে 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 মার্ক 9:23 পড়লেন, পড়তে 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 আপনার হৃদয়ে এটা গেঁথে গেল। একবার দুইবার না, 5 লক্ষ বারও হতে পারে। আমি যতকাল বাঁচিয়া থাকিব ঈশ্বরের গৃহে থাকিব তার সৌন্দর্য দেখিবার জন্য। তার মানেটা কি? তার বাক্য পড়ার জন্য, তার উপরে তিনি আমার সবকিছু। এখন আপনি জানলেন আপনার অথরিটি আছে, কারণ আপনাকে মুখে বলতে হবে। রোমিও 10:17 মুখে বলতে হবে, খালি বিশ্বাস থাকলেই হবে না, মুখে বলতে হবে। এবং আপনি যখন জানলেন যে আপনার অথরিটি আছে এবং আপনি শুধু মুখ দিয়ে বললেন, কিন্তু তাতেও শেষ হবে না, আরো একটা স্টেপ আছে। সেটা হচ্ছে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে মার্ক 11:23 অনুসারে। আমি বিশ্বাস করিয়াছি, আমি জানি, আমি যাহা বলিয়াছি তাহা হইয়াছে। যিশু নামে যে কোনো রোগ পীড়া ব্যাধি আছো, বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। সুতরাং আই বিলিভ আই অ্যাম হিলড, আই বিলিভ আই অ্যাম হিলড ডিক্লেয়ার দিতে হবে। এখন শয়তান কোনো যারা চুপচাপ থাকে সেই খ্রিস্টানদের ভয় পায় না, কিন্তু যারা বলতে থাকে তারা সব সময় ই করতে থাকেন। যার জন্য যিশু স্যাম্পল সান হিসেবে তিনিও বারবার বলেছেন পিস বি, ঝড় থামো। দাউদও বলেছে আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। সাধু পৌল বলেছেন যে আমি, গীতসংহিতা 116:10 বলছেন দাউদ, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। 2 করন্থীয় 4:13 বলেছেন সাধু পৌল, আমি বিশ্বাস করিলাম, বিশ্বাসের সেই আত্মা। এটাও আবার আর একটা আত্মা, বিশ্বাসের আত্মা। তাই এখন আমরা সকলে বলতে পারি 2 তিমথিও 1:7 6-7 পড়বেন। এই এতগুলো বাক্য আপনি ডেইলি পড়বেন। আপনি সকালবেলায় একটা পড়লেন,
15 মিনিট, দুপুরে 1 মিনিট, সন্ধ্যাবেলায় আপনি শান্তিতে শান্তিতে ঘুমাবেন। তাহলে এখন আমরা সকলে বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন। এটা কিভাবে ট্রান্সলেশন করব জানি না। ফিয়ার ইজ নট ফ্রম গড। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, ফিয়ার, ভয় ঈশ্বরের থেকে না। ফিয়ার, ভয় ঈশ্বরের থেকে না। আই রিফিউজ ইট। আমি এটা অ্যাকসেপ্ট করি না, আমি এটা বাদ দিয়ে দিলাম। আই হ্যাভ পাওয়ার। আমার শক্তি আছে। বলো না কেন, নাকি না তুমিও আই বলতে চাও? না অন্য আঙ্কেল, কেউ বলেন, ও যদি না না বলে। ঠিক আছে, না আঙ্কেল বলবো। আই হ্যাভ পাওয়ার, আমার শক্তি আছে। আই হ্যাভ পাওয়ার, আমার শক্তি আই আছে। হ্যাভ লাভ, আমি ঈশ্বরের ভালোবাসা বুঝি, আমিও মানুষকে ভালোবাসি। আই হ্যাভ লাভ, আমি ঈশ্বরের আমার ভালোবাসা বুঝি। সুন্দর ব্রেইন, মাথা, সাউন্ড মাইন্ড আমার আছে। আমার সুন্দর ব্রেন, সাউন্ড মাইন্ড আমার আছে। তাই প্রভু যিশু নামে আমি বলিতেছি, ভয় তাই প্রভু যিশু নামে আমি বলিতেছি, ভয় আমার মন থেকে, আমার বডি থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার মন থেকে, আমার বডি থেকে, আমার বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমার বাড়িকে কাভার করলাম। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমার বাড়িকে কাভার করলাম। গীতসংহিতা 34 অনুসারে গীতসংহিতা সেখানে 34 অনুসারে স্বর্গদূতেরা আমাদের চারিদিকে শিবির স্থাপন করে। স্বর্গদূতেরা আমাদের চারিদিকে শিবির স্থাপন করে। গীতসংহিতা 91 অনুসারে আমি ঈশ্বরের, যে ব্যক্তি পরস্পরের অন্তরালে বাস করে, হি হু ডুয়েলস ইন দ্য সিক্রেট প্লেস, আই ডুয়েল ইন দ্য সিক্রেট প্লেস অফ গড, আই ডুয়েল ইন দ্য সিক্রেট প্লেস অফ গড, অফ মোস্ট হাই, অফ অফ মোস্ট মোস্ট। হাই। যিশাইয়া 54, নো উইপন, যে কোনো অস্ত্র আমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যিশায়া 54 অনুসারে যে কোনো অস্ত্র আমার বিরুদ্ধে গঠিত হয় তাহা আমি সার্থক হবে না। শান্তিতে চলি। আমি শান্তিতে চলি। আমি প্রভু যিশুর শক্তিতে চলি। আমি প্রভু যিশুর শক্তিতে চলি। আমি সাউন্ড মাইন্ডে চলি। আমি সাউন্ড মাইন্ডে চলি। আমার গ্লোরি টু গড, ঈশ্বরের প্রশংসা করি। আমি ঈশ্বরের প্রশংসা করি। এই পর্যন্ত করলেও আপনার কাজ হবে না। এখন আপনি এটা চিঠি লিখলেন, এনভেলপের ভিতরে ঢুকালেন, এখন গাম দিয়ে আর লাগিয়ে দেবেন। সেটা হচ্ছে আপনার প্রশংসা করা। এখন আপনি প্রশংসা করা শুরু করলেন, এবং আপনি ফিলিপিও 4 অধ্যায় 4-6 পদ প্রশংসা করলেন। এবার গীতসংহিতা 8 অধ্যায় 2 পদ, সেখানে কি বললেন? এবং প্রভু যিশু এইটাই তিনি কোটেশন দিলেন। গীতসংহিতা 8 অধ্যায় 2 পদ পড়ো, তাড়াতাড়ি পড়ো। আর গীতসংহিতা আর একজন মথি 21 অধ্যায় 6 পদ। গীতসংহিতা 8 অধ্যায় 2 পদ। তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার এই যে বৈরী হ্যাঁ, তোমার বৈরীগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। আমেন। তাহলে এখন এই যে শক্তিটাকে, এই যিশু মথি 21 অধ্যায় 6 পদে প্রশংসা বলেছেন। দেখলেন? আপনাকে এনভেলপটা সিল করতে হবে, এবং তা করলে কি হবে? পড়ো 21 অধ্যায় 16 পদ, মথি। মথি 21 অধ্যায় 16 পদ। তাহাদিগকে দেখ এবং তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যিশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখনো পাঠ করো নাই যে, তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? দেখলেন? স্তব, স্ট্রেংথেনটাকে তিনি স্তবে নিয়ে গেলেন। শক্তির ভিত্তিমূল কোনটা? প্রশংসা। ফিলিপিও 4 অধ্যায় 7 পদে প্রশংসা করা। তাই এখন আমরা সকলে কি বলতে পারি? মাই হোম, আমার বাড়ি শান্তিতে শান্তিতে থাকবে, আমিও আমার পরিজন। বলেন আমার সঙ্গে, আমার বাড়িতে এবং আমরা সকলে
শান্তিতে, যিশাইয় 32 অধ্যায় 18 পদ অনুসারে আম- শান্তিতে শান্তির আশ্রমে বাস করিব। যিশায় ইচ্ছা হলে 32 বলবেন, অধ্যায় 18 নাহলে পদ বলবেন। অনুসারে আমরা শান্তি আশ্রমে বাস করিব। এবং দেখবেন গীতসংহিতা 34:1-এ দাউদ বলে নাই যখন আমার ভালো দিন যাবে তখন আমি তোমার প্রশংসা করব, তিনি বলছেন অ্যাট অল টাইমস, সর্বদা। তাহলে আপনাকে ভয়ের উপরে বিজয় নিতে গেলে কতগুলো স্টেপ আপনাকে জানতে হবে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে এক চেয়ারে, যিশু মাথা, আপনি বডি, মণ্ডলী বডি, আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ, আপনি হয়তো ডান আঙ্গুল বাম আঙ্গুল অঙ্গ প্রত্যঙ্গ, আপনিও একসঙ্গে বসে আছেন। আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন, যে সমস্ত বাইবেল ভার্সগুলো বললাম, এবং আপনাকে ক্ষমতাটা ব্যবহার করতে হবে। ক্ষমতাটা ব্যবহার করলেই হবে না, বিশ্বাস করতে হবে, বারবার করতে হবে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ বার করতে হবে। করলে আপনার বিশ্বাস বাড়বে, তখন আপনি বলবান হয়ে যাবেন। আপনি তখন প্রশংসা করবেন, প্রশংসা করে সর্বদিন প্রতিদিন আপনি প্রশংসা করবেন, এবং আপনি বলবেন ঈশ্বর আমাকে ভয়ের আত্মা দেয় নাই, কোনো কিছু আমাকে করতে পারবে না। আপনি যখনই এই সমস্ত বাক্যগুলো যেগুলো দিলাম, যে লুক 10 অধ্যায় 19, 2 তিমথিও 1 অধ্যায় 7, 6-7, এফিসীয় 2 অধ্যায় 1 থেকে 6, যাকব 4 থেকে 7, এবং ডিক্লেয়ার করলেন যে আমি প্রভু যিশুর ক্ষমতায় চলিতেছি, আমি তার সঙ্গে একসঙ্গে বসে আছি, সমস্ত ভয় রোগ পীড়া ব্যাধি অবিশ্বাসের উপরে বসে আছি, কোনো কিছু আমাকে ক্ষতি করতে পারবে না। তারপরে দুপুর বেলায় 1 মিনিট দেরে আবার বললেন যে আমার বাড়ি আমার চারিদিকে ফিল্ড উইথ পিস, শান্তিতে শান্তিতে, ফিয়ার সিকনেস ল্যাক আনরেস্ট, তোরা আমার বাড়ির কাছে আসতে পারিস না, গেট আউট এঞ্জেলস অফ। তারপরে আপনি কি করলেন? স্বর্গদূতদেরকে চার্জ দিয়ে দিলেন যে তোমরা আমার বাড়ির চার্জ নাও। থ্যাংক ইউ লর্ড। ঘুমাতে যাওয়ার আগে আপনি বললেন যে থ্যাংক গড ফর হিজ প্রোটেকশন ফর দিস ডে। শুনে নিয়েন এই প্রার্থনা, কারণ এগুলো এখন আর সময় হবে না, আমি আর একটা জিনিস দেখাতে চাই। তখন আপনি গীতসংহিতা 4 অধ্যায় 8 পদ বললেন যে আমি শান্তিতে ঘুমাবো। গীতসংহিতা 4 অধ্যায় 8 পদ পড়ো। গীতসংহিতা 4 অধ্যায় 8 পদ, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব। কেননা হে সদাপ্রভু, তুমি তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। আমেন। শান্তিতে। হিতোপদেশ 3 অধ্যায় 24 পদ বোধ হয় না, আমার নিদ্রা সুখদায়িনী হবে। হ্যাঁ, দেখি, হিতোপদেশ 3 অধ্যায় 24 পদ, শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হইবে। আমেন। আপনি বললেন কোনো বাজে স্বপ্ন আমি দেখব না। জিজাস সেইড, এই প্রার্থনাটা করতে হয়, জিজাস সেইড ইট ইজ ফিনিশড। আমি প্রায় করি, জিসাস হ্যাজ ওয়ান, প্রভু যিশু বিজয়ী হইয়াছেন। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের, আমার সন্তানদের চারিদিকে আমি লাগাই যিশু নামে। সুস্থতা, সবলতা, শান্তি, যত রকমের শান্তি আছে, দীর্ঘ জীবন, সাউন্ড মাইন্ড, সব আমার প্রভু যিশু নামে। আমি আমেন। প্রভু যিশুর উপরে নির্ভর করিতেছি, ভাবনার ভার ফেলে দিলাম। স্বর্গদূতেরা তোমরা কাজে লেগে যাও, আমি ঘুমাই যিশু নামে। আমেন। গ্লোরি টু গড, থ্যাংক ইউ লর্ড। কিছুক্ষণ প্রশংসা করলেন, ইন জিজাস নেম আমেন। সারা দিনের রুটিন। এখন বুঝতে পারছেন নাকি? নাকি না এখনো বলেন বিলিভার্স অথরিটি অমুক তমুক এই টাইটেল দেখেই আর কি? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? হ্যাঁ, বুঝেছি। বুঝতে পারছি শক্তির আঙ্কেল, উৎস। বুঝতে পারছি। বুঝতে পারছি আঙ্কেল, বুঝতে পারছি। শক্তির এখন উৎস। আপনি দেখেন
যে আমরা প্রথম পিতর 5 অধ্যায় অনুসারে এখানে যে কথাটা, যে কাস্টিং অল ইওর কেয়ারস, সমস্ত ভাবনার ভার প্রভু যিশুর উপরে ফেলে দেওয়া। কাস্টিং মানে কি? জাল যেমন ছিলানো হয়, পুরো জাল না ছিললে, এই মেললে মাছ ধরা পড়বে না। আপনার সমস্ত ভাবনার ভার, আপনি চিন্তা করতে পারেন যে প্রভু যিশু কালকে আমি যেটা কি হবে, প্রভু যিশু এতটা ভালোবাসেন। আমি আজকে আর এইটা ডিটেলসে যাব না, হয়তো আর একদিন জেলেও যেতে পারি। এতটা ভালোবাসেন। প্রথম পিতর 5 অধ্যায় 10 পদ অ্যাম্প্লিফাইড ক্লাসিক একজনে বার করে রাখো। এত ভালোবাসেন যে তিনি স্বর্গে থাকতে পারলেন না, তিনি নেমে আসলেন, আপনার আমার মতন বডি নিলেন, নিয়ে আপনার আমাদের সকলকার অপরাধ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি নিয়ে ক্রুশে মরলেন, আমাদেরকে নিয়েও মরলেন। আমরা উঠলাম তার সঙ্গে, আমরা তার সঙ্গে একীভূত, আইডেন্টিফাইড হয়ে গেলাম। আমি যখনই এইটা বলতে বলতে রাতের বেলায়ও সারা দিন বলছি, আজকেও বলছি, যে কি ভালোবাসা। প্রথম যোহন যে 5 অধ্যায় 1-2 পদ, উই লাভ গড, প্রথম যোহন 4 অধ্যায় 16 পদ বোধহয়, জিজাস ইজ লাভ। আপনি যখনই বুঝতে পারলেন, আমি খুব ছোট্ট করে বলি, 10 পদে বলছে ইটার্নাল গ্লোরি। ইংরেজি বাইবেল, বাংলা বাইবেলের ট্রান্সলেশন ঠিক হয় নাই। অল গ্রেস, সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, ইটার্নাল গ্লোরি দেবেন, পারফেক্ট করবেন। আপনার হয়তো একটু সাময়িক কষ্ট হয়েছে, আপনি যখন এই ভালোবাসাটা বুঝতে পারছেন, আপনাকে তিনি পারফেক্ট করবেন, ইটার্নাল গ্লোরি দেবেন, এস্টাবলিশ করবেন। আপনাকে তিনি ঈশ্বরের রাজ্যে আরো বড় পোস্টে এস্টাবলিশ করবেন, স্ট্রেংথেন করবেন, বলবান করবেন, সেটেল করবেন। আপনি আর জীবনে কোনোদিন নড়বেন না। এবং কি দেবেন? আপনাকে ক্রাউন, 4 পদে ক্রাউন অফ গ্লোরি দেবেন। মসিকে তিনি দিলেন, কিন্তু মসির মুখে কাপড় দিতে হলো, যেন গৌরবটা মানুষ, ইসরায়েল জাতি সহ্য করতে পারছে না। ইসরায়েল জাতিরা মাউন্ট সায়নায়, সিনয় পর্বতে, তারা ঈশ্বরের গৌরব দেখতে ভয় পেয়েছিল। কিন্তু আপনি আমি ঈশ্বরের গৌরবে ভয় পাই না, কারণ তিনি, আমরা যিশু নাম যখনই ব্যবহার করি, পিতা ঈশ্বর গৌরবান্বিত হন। আমার ভেতরে এইটা যাচ্ছে, আমি ঘুম থেকে উঠছি, আমি বললাম, এত ভালোবাসা, তুমি স্বর্গে থাকতে পারলে না, নেমে আসতে বাধ্য হলে, এসে খালি কি করলে, আমার মতো বডি নিলে। তুমি বডি নিয়ে শুধু থেমে থাকলে না, আমার সমস্ত পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি, ভয়, যা কিছু আমার, সব তুমি নিয়ে নিলে, নিয়ে শয়তানকে পরাজিত করলে তোমার মৃত্যুর দ্বারা। তারপরে তুমি বললে সমাপ্ত হইল, সেই পর্দা একীভূত হয়ে গেল, তিরস্করিণী ছিঁড়ে গেল। এত করলে, আমাকে নিয়ে তোমার সঙ্গে বসালে। এফেসীয় 2 অধ্যায়। তখন দেখবেন আপনার আর কোনো রোগ পীড়া ব্যাধি, আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে, আপনার মিনিস্ট্রি ভালো হবে, আপনি
যে কোনো জায়গায় যাবেন আগে ঈশ্বরকে জানাই দিলেন, ঈশ্বর আর আপনি প্ল্যান করবেন। যে কোনো প্ল্যান করবেন জীবনে, আপনি একটা প্ল্যান করবেন না, ঈশ্বর আর আপনি। ইয়াং ছেলে মেয়েদেরকে গতকালকে বলেছি, বাবা মা বিয়ে দেবে না, তুমি আর ঈশ্বর প্ল্যান কর। তুমি ঈশ্বরকে বলো, ঈশ্বর জগিয়ে দেবেন। তুমি বলো আমি কি চাই, সোল্ড আউট, যিনি নাকি একেবারে প্রভু যিশুর সঙ্গে মিশে যাবেন, আমি এই রকম একজন পার্টনারকে চাই। সঙ্গে সঙ্গে প্রভু যিশু জুগিয়ে দেবেন। যে কোনো প্ল্যান করবেন, আপনি আর ঈশ্বর করবেন। নিজে কোনো প্ল্যান করবেন না, ঈশ্বর আর আপনি মিলে প্ল্যান করবেন। বোঝাতে পারলাম? এখন যদি কারো প্রশ্ন থাকে শেষ করি। আরো অনেক পয়েন্ট ছিল যেগুলো মানে এইটা ভয়ের উপরে না, মানে গতকালকে আমি নিজে নিজে বাইবেল স্টাডি করেছি। এইটা একটা মানে আমি ভালোবাসা, নো মানে কি, অ্যাবসলিউট শিওরিটি। আমি জানি, জানি মানে বাইবেলে জানি, সাধু পৌল বলেছেন আমি জানি। জানা নো, এই নোন মানে কি? কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন? কারো প্রশ্ন থাকলে করতে পারেন, হাত তুলতে পারেন, মাইক খোলা আছে। উল্টা পাল্টা বুঝবেন না, যার জন্য আপনারা বোঝেন না বলে ওই জন্য আর পরে আর বেশিরভাগ লোকরা, কিছু লোকরা শোনেন দ্বিতীয়বার, তারপরে আর বলেন যে আর কত শুনবো। আচ্ছা, তা জিজ্ঞেস করি, কি করে ঈশ্বরের ভালোবাসা বোঝেন? একজন ঈশ্বর আপনাকে বলেন আপনি ঈশ্বরের সন্তান, কি করে বোঝেন আপনি সন্তান? কি করে বোঝেন আপনাকে ঈশ্বর ভালোবাসেন? ভালোবাসলে কি আপনি তার সঙ্গে প্ল্যান না করে নিজে কোনো প্ল্যান করেন? করেন না। কে বলছিল? মাইতি আমি বলছি যে বাক্য বাক্য পড়লে আমি বুঝতে পারি যে ঈশ্বর আমাকে কত ভালোবাসে। কতগুলো স্টেপ দেখিয়েছি, কি বলছে আমি শুনি নাই। বোঝা যায়নি আপনার কথাগুলো? বললাম যে যে বাক্য পড়লেই বোঝা যায় যে ঈশ্বর আমাদেরকে কত ভালোবেসেছে। আঙ্কেল আমি বলছি, আমি যখন কোনো কিছু নিয়ে প্রার্থনা করি, আমার সেই প্রার্থনা যদি মঞ্জুর হয়, তখনই আমি মনে করি ঈশ্বর আমাকে ভালোবাসেন। ধন্য না, যিশু, হালেলুয়া, প্রভু জয়। এটা হলো ভুল কথা। আমি যখনই প্রার্থনা করি, যদি আমার প্রার্থনা মঞ্জুর হয়, তাইলে তুমি বলছো ঈশ্বর মার্ক 11 অধ্যায় 24 পদটা বদলাই দাও। এই যে অজ্ঞতা, মার্ক 11 অধ্যায় 24 পদ পড়ো, পড়ো একজন। মার্ক 11 অধ্যায় 24 পদ। এই জন্য আমি তোমাদিকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। দেখলা, তুমি প্রার্থনা করলা আর তুমি বললা যে যখন মঞ্জুর হবে। তুমি ঈশ্বরের সন্তান, তুমি মুখ খুললার সঙ্গে সঙ্গে প্রার্থনা অ্যাকসেপ্টেড। কেন হবে?
তুমি যদি জানো যে আমি ঈশ্বরের সন্তান, প্রভু যিশু বাস করেন, আমার মন, দেহ, মন্দির ঈশ্বরের, আমার মন রূপান্তরিত হয়েছে। প্রভু যিশু যেরকম আমি সেরকম। প্রভু যিশু মরে গেছেন, আমি তার মধ্যে মরে গেছি, আমার বলতে নিজস্ব সত্তা নাই। তুমি যখন এই যে প্রার্থনা করলা, বললা যখন মঞ্জুর হয়, তার মানে তুমি প্রার্থনা করছো, যিশু প্রার্থনা করছেন না। স্যার আমি বলবো, আমি যতটুকু বুঝেছি, বলো। আর বুঝেছি যে আমরা জগৎ ব্যবস্থায় ছিলাম, কত খাদের মধ্যে ছিলাম আমরা, কত প্রভুর কাছে এসে পরিবর্তন হয়েছি, কত প্রভুর কাছে আমরা ভালোবাসা পেয়েছি, অনেক কিছু শিখেছি প্রভুর কাছে। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, প্রেম করতে হয়, তারপরে প্রতিবেশীকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে চলতে হয়, কিছুই জানতাম না আগে। কিন্তু এই বাক্যতে এসে আমরা কত কিছু শিখেছি। শুধু আমাদের সুস্থতা নয়, সবকিছু পরিবর্তন হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, কেউ আমাদের কত ভুল ভ্রান্তি ছিল জীবনে, সেই ভুলগুলো সব কেটে গেছে। আমরা আলোর পথে এগিয়ে এসেছি, এর এর থেকে বড় কথার কিছু আছে? আমেন। আমেন। প্রভু যিশুর ক্ষমতাকে চেনবার শক্তি যখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর আমাদের ভালোবেসেছেন, কিভাবে ভালোবেসেছেন, কত ভালোবেসেছেন। যাই হোক, আমি যদি আপনারা এগুলোর উপরে বুঝতে চান, এই 3 দিনের প্রচার বারবার শুনবেন। শুনলে কি হবে? বিশ্বাস বাড়বে। একদম। ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়বে। একবার শুনলে হবে না, 3বার শুনলে হবে না, ঈশ্বরের বাক্য একবার পড়লে হবে না, একই বাক্য। স্যার আমি একটু বলি, যেটুকু বুঝেছি। আমি ঈশ্বরের নামে যা কিছু আমি যাচনা করি, আমি আমার সংসার নিয়ে বলুন, আমার সন্তান নিয়ে বলুন, আমার পরিবার, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত সকলের নিয়ে যখন প্রার্থনা প্রভুর কাছে চাই, প্রভু আমাকে উত্তর দেন। প্রভু আমাকে উত্তর দেন। আমার স্বামীর যে কিডনির ব্যথা হয়েছিল, আপনি প্রার্থনা করে দিলেন, প্রভু আমায় উত্তর দিয়েছে। প্রভু আমার সঙ্গে আছে, সাথে আছে। আমি সব সময় ভাবি প্রভু আমার সকলের প্রভু, কিন্তু এক মনে, এক চিন্তায়, একত্রিত মন, প্রভুর মন আমার মন যদি একত্রিত থাকে, নিশ্চয়ই কার্যকরী হবে। সেই প্রভু আমার কার্যকরী দেখিয়ে দিয়েছে, আমার স্বামীকে সুস্থ করে দিয়েছে। আমার স্বামী বলেছে, বলবে আজকে তুমি সাক্ষ্য দেবে। তা আমি প্রভুর কাছে সাক্ষ্য দিচ্ছি, বা আপনার কাছেও বলছি যে আমার স্বামী ভালো আছে আর আমি উত্তর পেয়েছি। এইভাবে প্রভু আমাদের সমস্ত ভালোবাসা প্রভু আমাদের দেন, আর আমরাও এইভাবে চিনতে পারি প্রভুর অলৌকিক কাজ। আমেন। জয় যিশু। আমেন। ইম্মানুয়েল, জয় যিশু স্যার। মহান ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর তিনি তার বাইবেলের বচন দ্বারা তিনি আমাদেরকে আত্মিকতার সঙ্গে এবং পবিত্রতার পথে সত্যে আমাদেরকে প্রমাণিত করেছেন। তিনি বলেছেন যে বিশ্বাস করবে মহিমা দেখবে। তিনি আমাদেরকে প্রেম করে আমাদের সমস্ত কিছু, রোগ পীড়া ব্যাধি এবং অভাব অনটন সব কিছুকে নিয়ে তিনি আমাদেরকে ভালোবেসে তিনি ক্রুশে বিদ্ধ হয়েছেন এবং আমাদের জন্য তিনি রক্ত ঝরিয়ে তার মৃত্যুকে, তার জীবনকে বলিদান দিলেন। এই যে প্রেম, তাকে যে স্বীকার করে, আর স্বীকার করাতে আমরা যে উদ্ধার আর পরিত্রাণ পাই, এটাই ঈশ্বর আমাকে বড় পাইয়ে দিয়েছে। তার বচন অনুসারে যে বিশ্বাস করে সে মহিমা দেখে। আজকে ঈশ্বর আপনাকে আমাদেরকে দেওয়ার জন্যে, আপনার মধ্যে থেকে যে ঈশ্বর প্রকৃত আপনাকে প্রভু যিশু যে অভিষেক করেছেন এবং আপনার মতন যে দাসকে পৃথিবীতে তার বাক্যের শক্তিকে প্রকাশ করাচ্ছেন, এটা আজকে আমরা এই জুমের মধ্যে যুক্ত হওয়ার মধ্যে থেকে আমি বিশেষ করে অনেক অনেক আনন্দিত এবং নিজেকে অনেক বিশ্বাস, ভরসায়, শক্তি, ক্ষমতায় আগে বাড়তে পেরে। ঈশ্বর আমাদের
আমাদেরকে এত প্রেম করেছে, তিনার বাক্যের উপর আমাকে নির্ভর করতে হয় আর বিশ্বাস করতে হবে। বিশ্বাস সেতু কিছু হবে না। ধন্য যিশু। ঈশ্বর আমাকে তার পবিত্রতার সম্বন্ধে এতটুকুই জানালেন। আপনার মতো আমরা ঈশ্বরের সন্তান পেয়েছি, আমরা যেন অনন্ত কাল পর্যন্ত সেই আগমনের সময় অবধি আপনার সঙ্গেই আমরা স্বর্গের রাজ্যে যাব। আর এই যুগকে ঈশ্বর আরো আগে বাড়াবে এবং সারা পৃথিবীতে এই পার্লামেন্ট গডের এই প্রচার মহিমা হবে। আমেন। ধন্য যিশু, যিশু নামে জয়। আমি এটা আমেন। বলছিলাম আঙ্কেল, আমি এটা বলছিলাম আজকে প্রভুর চোখের সামনে একবারই আমার ভেসে উঠলো। একবারই আমি কলকাতা চিত্তরঞ্জন গিয়েছিলাম, মেয়েকে ভর্তি ছিল, দেখতে গেছিলাম। একটা 24 বছরের মেয়ে, ওনার পায়ে একটা ডান পায়ে একটা ক্যান্সার হয়েছে, হেঁটুতে। উনি পা শুতে পারে না। যিশয়া 53:4-5, ওনাকে ওই বইটা আমার মোবাইলে ছবি ছিল, ওকে বলতো, তুমি এটা পড়ো, আধ ঘন্টা চোখ বন্ধ করে পড়াশোনা করো, পড়াশোনা করো, তুমি পাটা ছড়াও, যিশুর নামে পাটা ছড়াও। আমার সামনেই ছড়ালো, সোজা হয়ে গেল। আমি যিশুকে আমি চোখের সামনে আজকে দেখতে পেলাম, বুকে এবার জড়িয়ে নিলাম সঙ্গে সঙ্গে। মানে পাটা সে আজকে 3 বছর পা সোজা করতে পারিনি, আজকে ওই যিশয়া 53:4-5 পড়ে আজকে পাটা সোজা করেছে যিশুর নামে। ধন্য যিশু, আমিন। হালেলুয়া, আমিন। আমিন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ, তুমি টেক ওভার করো। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের প্রেম আমরা যখন বুঝি, তখন যেমন বাবা ছেলের সম্পর্ক, ঠিক তেমনি ভাবে একবার যদি আমাদের জাগতিক সন্তানেরা বাবা বলে ডাকে যে আমি বাবার প্রয়োজন, তখন বাবারা ঠিক থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে। কারণ বাবা ছেলের সম্পর্ক যে, বা বাবা সন্তানের সম্পর্ক যে অটুট, ঠিক সেই গভীরতা যখন আপনি আমি বুঝতে পারবো, তখনই আপনার আর কোনো মুখ ফুটে চিল্লাচিল্লি করার দরকার নেই। বাবার অনুভূতি দিয়ে তিনিও বুঝবেন যে আমার সন্তানের কি প্রয়োজন, কিন্তু বাক্য অনুসারে চাইতে হবে। ঠিক তদ্রূপ ভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন, আর সেই জন্য তিনি নিজেকে সমর্পণ করলেন, প্রদান করলেন আপনার আমার জন্য। অনেকে টাকা পয়সা দেয়, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু ঈশ্বর স্বয়ং নিজেকে দিয়ে দিয়েছেন। আশীর্বাদ, জগতের মানুষের কাছে আশীর্বাদ বলতে মেটেরিয়াল থিংস, অর্থাৎ কিছু বস্তু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি। কিন্তু না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়েছেন যে আপনি এখনো বেঁচে আছেন, আপনি চলাচল করছেন। আর এই আশীর্বাদ ঈশ্বর স্বয়ং তিনি আপনার জন্য দিয়ে দিয়েছেন, কারণ তিনি জানতেন যে আমাদের সন্তানেরা তারা অনেক সময় তারা নিজেরা বুঝতে পারে না, কিন্তু তিনি নিজেকে প্রদান করলেন, কারণ তিনি জানতেন যে আমার জীবন দিলে আমি আবার সে জীবন ফেরত পাবো। তাই প্রিয় ভাই ও বোনের, আমরা আজকের যে প্রভুর ভোজ গ্রহণ করছি, এটা পিতা পুত্রের বা সন্তানের সম্পর্ক। তিনি আপনার জন্য প্রদান করলেন তার নিজের শরীরকে, কারণ তিনি চুপচাপ স্বর্গে বসে দেখতে পেতেন, কিন্তু না, তিনি এই পৃথিবীতে নেমে আসলেন আপনার জন্য, আমার জন্য, নিজেকে প্রদান করলেন, নিজেকে ক্ষতবিক্ষত করলেন, এবং তিনি আমাদের জন্য নির্যাতন সহ্য করলেন। তিনি তখনকার যুগে যে ধর্মীয় প্রথা সব তিনি দেখলেন, তার মধ্যে থেকেও তিনি তাদের সাথে মেলালেন না, গোলালেন না, এবং তিনি নিজেকে নত নম্র করলেন, এবং আপনার জন্য তিনি যা করেছেন আমরা জানি, কারণ তিনি তার শিষ্যদের পা ধুয়েছিলেন যখন নিস্তার পর্ব শেষ হলো। প্রিয় ভাই বোন, আমরা যখন এখানে এসেছি, আমাদের হৃদয়ে সরলতা, পবিত্রতা, সম্মান দিয়ে আমরা এই পবিত্র প্রভুর ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি, কারণ তিনি আমাদের জন্য যে আজ্ঞা দিয়ে গেছেন, যে আদেশ দিয়ে গেছেন,
কারণ তিনি যখন তার শিষ্যদের সহিত এই ভোজ গ্রহণ করছিলেন, তিনি বলেছিলেন, আমার শরীর অর্থাৎ আমার মাংস রুটি তিনি দিয়েছিলেন চিহ্ন স্বরূপ। আজকের আপনি আমি সেই চিহ্ন স্বরূপ তার সেই মাংস ভোজন ও তার সে রক্ত দ্রাক্ষারস রূপে যেটা বলেছেন সেটা চিহ্ন স্বরূপ, সিম্বল। কিন্তু অরিজিনালি আপনি যদি স্মরণ করেন, আমরা সেই মাংস এবং রক্ত ভোজন ও পান করতে যাচ্ছি। আর এটা কোনো ট্র্যাডিশন নয় যে করতেই হবে, কিন্তু আপনি যদি না বুঝে নেবেন না, কারণ তিনি আপনার জন্য প্রদান করেছেন। আমরা শুরুতে যে প্রার্থনা করেছি যে ঈশ্বর স্বয়ং এই পৃথিবীতে মানুষ রূপে নেমে আপনার জন্য বলি হয়েছিলেন। তার সেই পবিত্র রক্ত সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে আমাদেরকে আপন করে নিলেন। সেটাই হলো ভালোবাসা। আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের ক্ষমা করলেন। তাই আমরা এখন সেই প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। আসুন আমরা পবিত্র ভোজের সামনে, মেজের সামনে আছি, নিজেদেরকে আমরা প্রস্তুত করেছি, তার বাক্যের আলোকে আমরা বুঝেছি পরম করুণাময় ঈশ্বর যিশু নামে তোমার সেই পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি। তোমার সেই মাংসরূপ সে ভোজ এবং যে সেই রক্ত, আমরা নতুন নিয়মে যে আদেশ তুমি দিয়ে গেছো তোমার শিষ্যদের সঙ্গে যেমন করেছিলে, ঠিক আমাদের সঙ্গে এই লও ই আমার শরীর, আমার শরণার্থে ইহা করিও। আর সেই জন্য যতদিন তুমি না আসো, তোমার শরণার্থে তোমার সেই জন্ম, মৃত্যু, পুনরুত্থান এবং পুনরাগমন আমরা তোমার প্রচার সমস্ত জগতের কাছে করব। আর ইহা মহা আশীর্বাদ আমাদের জন্য, যারা আমরা বিশ্বাসে তোমাকে গ্রহণ করেছি। কারণ আমরা ধার্মিক হয়েছি, আর যতক্ষণ না ধার্মিক হয়েছে ততক্ষণ আমরা তোমার সাথে সহদাস বা সহকর্মী হিসেবে গণ্য হই না। তাই আজকে তুমি আমাদের দুর্বলতা সকল তুমি তুলে নিয়ে আমাদেরকে সম্মান করলেন, আমাদেরকে সেই সম্মান দিলেন। আমরা সেই একীভূত হয়ে গেলাম। তোমার রক্ত আমার শরীরে প্রভু প্রবাহিত হচ্ছে, তোমার ডিএনএ আমার ডিএনএ এক হয়ে গেছে। আমি ঈশ্বর যিশু নামে যখন আমরা ইহা গ্রহণ করতে যাচ্ছি, কারণ সে পবিত্র ভোজ তুমি আমাদের জন্য প্রদান করে গেছো যেন আমরা তোমার শরণার্থ গ্রহণ করি এবং এর আশীর্বাদ আমরা পেয়েছি আর পেতে চলেছি। এর আছে এতে রক্তে আছে জীবন, সেই জীবন আমরা পেয়েছি, সে অনন্তকালীন জীবন। আমাদের জন্য সমস্ত রকমের বাধা বিঘ্ন পেরিয়ে আমরা সমস্ত সর্বাঙ্গীন আশীর্বাদ পেয়েছি। আমরা পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, ইহকাল এবং পরকালের যে আশীর্বাদ সব পেয়ে গেছি। ধন্য যিশু, কারণ শুধু তুমি বলেছো তোমার বাক্যে, চাও তোমাদের দেওয়া হবে। আমরা যিশু নামে চেয়েছি, আর আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে সবাই মিলে খুশি মনে আমরা গ্রহণ করতে চাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের জন্য যা করেছো আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই প্রভু যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে আনন্দের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা এইভাবে তোমার সে দ্বিতীয় আগমন পর্যন্ত যেন আমরা এই অবস্থায় করতে পারি এবং তোমার সাথে তোমার সে স্বর্গে ধামে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ঈশ্বর, তুমি সব বিষয় নিয়ে প্রার্থনা করো। আসুন আমরা ধন্যবাদ দিই। স্বর্গের পিতা, প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের জন্য যা করেছো পৃথিবীতে আর কেউ করতে পারবে না। তুমি নিজের পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য তুমি দিয়ে দিয়েছো। তিনি চূর্ণ বিচূর্ণ হয়েছেন, তিনি ক্ষত বিক্ষত হয়েছেন, তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। তার রক্ত দিয়ে আমাদের ধার্মিক করেছো। আমরা শান্তিতে শান্তিতে আছি। আমরা তোমার বিজয় আমাদের দিয়েছো, সেই বিজয়ের পতাকা প্রভু আমাদের মধ্যে তোমার সেই সুখবর প্রকাশ করছো অনেকের জীবনে। প্রভু
তোমার সেই আরোগ্যতা তুমি এনেছো প্রভু, এবং বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় তোমার সুখবর পৌঁছে যাচ্ছে। আর প্রভু, অনেক মানুষ তোমার রাজ্যে আসছে। এইরূপে পিতা তোমার প্রশংসা ধন্যবাদ করি। তোমার দেহ এবং রক্তের জন্য তোমার ধন্যবাদ করি। আমরা স্বীকার করছি যে খ্রিস্ট যীশু খ্রিস্টের দেশে আমরা ধার্মিক, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি। আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়েছে, স্বর্গরাজ্যের প্রজা আমরা। যিশু তুমি যেমন, আমরা যত তেমন আছি। তোমার রোগ পীড়া, অভাব অনটন, যন্ত্রণা, কষ্ট, টেনশন, এনজাইটি, স্ট্রেস নেই, আমাদেরও নেই। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি। তোমাতে তুমি একাকার করে দিয়ে, একাত্তন করে দিয়ে তুমি আমাদেরকে সুস্বাস্থ্য দিচ্ছ, লং লাইফ দিচ্ছ, স্ট্রং জীবন দিচ্ছ প্রভু। ফলবান করছো প্রতিদিন উন্নত স্তরে, হায়ার লেভেলে বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ। তোমার প্রশংসা, তোমার গৌরব করছি। তোমার আরাধনা, প্রশংসা, ধন্যবাদ, স্তুতি বর্ণনা করি, কারণ বাইরের সদাপ্রভু তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য। হালেলুয়া। প্রশংসা, ধন্যবাদ, গৌরব দিয়ে ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই। আমেন। 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 আমিন আমেন আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জয় যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ আমেন। যিশু, যিশু, যিশু। আমেন। আমেন। জয় যিশু।